আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আমরা আজকে এমন একটা সিম্পল কিন্তু দারুণ কাজের টেকনিক নিয়ে কথা বলবো, যেটা দিয়ে ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তার চক্র থেকে বের হয়ে আসা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এর জন্য ঘন্টার পর ঘন্টা সময় লাগবে না, লাগবে মাত্র 30 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 30 সেকেন্ডে ব্রেনটাকে একদম রিফ্রেশ করে ফেলা সম্ভব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, এমনটা কি হয় যে মাথায় কোনো একটা চিন্তা ঢুকে গেলে সেটা আর বেরোতেই চায় না? মানে একই জিনিস নিয়ে বারবার ভেবেই চলেছেন। একটা ছোট্ট টেনশন বা চিন্তা যেটা মাথার ভেতর একদম ঘুরপাক খেতে থাকে, এটাই কিন্তু ওভারথিংকিংয়ের একদম প্রথম ধাপ, বা বলা যেতে পারে প্রথম লক্ষণ। তো এই যে অবস্থানটা, এটাকে আমরা বলতে পারি চিন্তার গোলকধাঁধা। এটা আসলে একটা ফ্রাস্ট্রেটিং মানসিক অবস্থা, তাই না? মনে হয় যেন একটা চিন্তার জালে আটকে গেছি, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ওভারথিংকিং বা অতিরিক্ত চিন্তা কিন্তু একটা লুপের মতো কাজ করে। মানে একটা চিন্তা শুরু হলো আর তারপর ব্যাস, ঠিক যেন ডমিনো এফেক্টের মতো একটা নেগেটিভ চিন্তা আরেকটাকে ডেকে আনে। আর দেখতে দেখতেই এটা একটা বিরাট মানসিক চাপের পাহাড় হয়ে দাঁড়ায়। আর ফলাফল, আমরা মানসিকভাবে একেবারে ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু কোনো সমাধান আর খুঁজে পাই না। এখানে একটা দারুণ কথা বলা হয়েছে, দেখুন। যে মন সমস্যায় ফেলে সেই মনকেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হয়। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? মানে যে মনটা আমাদের সমস্যায় ফেলছে, আমরা সেই মন দিয়েই আবার সমাধান খুঁজি। কিন্তু সমস্যাটা হলো, ওভারথিংকিং করতে গিয়ে আমরা আসলে সমাধান খোঁজার বদলে সমস্যাটাকে আরও অনেক বেশি জটিল করে ফেলি। কিন্তু ভাবুন তো, যদি এমন একটা উপায় থাকত যেটা দিয়ে এই চিন্তার চক্রটা এক মুহূর্তের মধ্যে ভেঙে ফেলা যেত। চলুন এবার আমরা সেই সমাধানের দিকেই যাই। এটাকে বলা যেতে পারে ব্রেনের জন্য একটা কুইক রিসেট বাটন। হ্যাঁ, ঠিকই দেখছেন। মাত্র 30 সেকেন্ড। এই টেকনিকটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর স্পিড আর সিম্পলিসিটি। এই ব্যস্ত জীবনে যে কোনো সময়, যে কোনো জায়গায় এটা ব্যবহার করে মনে একটু শান্তি আনা সম্ভব। এর জন্য ঘন্টার পর ঘন্টা ধরে মেডিটেশন করার কোনো দরকার নেই। জাস্ট একটা মুহূর্ত দরকার, শুধু ওই চিন্তার প্যাটার্নটাকে ভাঙার জন্য। এটা কোনো লম্বা কঠিন প্র্যাকটিস না, বরং একটা ইনস্ট্যান্ট টুল। যখনই মনে হবে যে চিন্তার জালে ফেসে যাচ্ছেন, ঠিক তখনই এটা ব্যবহার করা যাবে। তো চলুন এবার মূল টেকনিকটা দেখে নেওয়া যাক। আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে এই 30 সেকেন্ডকে কাজে লাগিয়ে মনটাকে শান্ত করে ফেলা যায়। খুবই সোজা 3টে স্টেপ। প্রথম 10 সেকেন্ড একটা লম্বা গভীর শ্বাস নিন। আর শ্বাস নেওয়ার সময় আর কিছু না, শুধু বাতাসটা কিভাবে ভেতরে যাচ্ছে আর বাইরে আসছে সেটার দিকে মনোযোগ দিন। এটা নার্ভাস সিস্টেমকে একদম শান্ত করে দেয়। আচ্ছা, পরের 10 সেকেন্ড চারিদিকে তাকিয়ে যে কোনো একটা জিনিস খুঁজে বের করুন। ধরুন একটা টেবিল বা একটা বই, সেটার রং, সেটার আকার আকৃতি, শুধু সেটা খেয়াল করুন। এতে কি হয়, মনটা অতীত বা ভবিষ্যতের চিন্তা থেকে সরে এসে বর্তমান মুহূর্তে ফিরে আসে। আর শেষ 10 সেকেন্ড যে কোনো একটা সাধারণ সত্যি কথা জোরে বলুন, যেমন এই দেয়ালটার রং সাদা, বা আমি একটা চেয়ারে বসে আছি। এটা মনকে কল্পনার জগৎ থেকে বের করে বাস্তবতায় নিয়ে আসে। এখন প্রশ্ন হলো, এত সহজ একটা টেকনিক এটা কাজ করে কিভাবে? এর পেছনে কিন্তু একটা সলিড সাইকোলজিক্যাল কারণ আছে। চলুন সেটাই এখন জেনে নেওয়া যাক। ব্যাপারটা হলো, ওভারথিংকিং কিন্তু এক ধরনের মানসিক অভ্যাস বা প্যাটার্ন। মানে আমাদের ব্রেন একই চিন্তার রাস্তায় বারবার ঘুরতে থাকে। এই 30 সেকেন্ডের টেকনিকটা ঠিক সেই প্যাটার্নটাকে গিয়ে একটা ব্রেক কষে, মানে এটাকে ইন্টারাপ্ট করে। ফলে ব্রেনটা ওই পুরনো চিন্তার হাইওয়ে থেকে নেমে একটা নতুন শান্ত রাস্তায় চলে আসে। এখানে দেখুন দুটো মানসিক অবস্থার মধ্যে পার্থক্যটা কত পরিষ্কার। বাঁদিকে যখন আমরা ওভারথিংকিং করি, তখন মনটা থাকে একদম এলোমেলো আর আমরা ভীষণ ক্লান্ত বোধ করি। আর ডানদিকে দেখুন, ওই 30 সেকেন্ডের টেকনিকটা ব্যবহার করার পর কি হচ্ছে, মনটা বর্তমানে ফিরে আসছে, একেবারে শান্ত আর পরিষ্কার। এই ছোট্ট একটা পরিবর্তন কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য একটা বিশাল বড় ব্যাপার। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, যখন আমরা অতিরিক্ত চিন্তা করি, তখন আমাদের ব্রেনের প্রায় 90% শক্তি নষ্ট হয় আজেবাজে বা এলোমেলো চিন্তায়, আর কাজের চিন্তা বা স্বচ্ছতা থাকে মাত্র 10%। আর এবার দেখুন ম্যাজিকটা। ওই 30 সেকেন্ডের রিফ্রেশের পর মেন্টাল ক্লাটার বা মানসিক বিশৃঙ্খলা এক লাফে কমে চলে আসে মাত্র 20%, আর ক্ল্যারিটি বা স্বচ্ছতা বেড়ে হয়ে যায় 80%। এই যে পরিবর্তন, এটাই আমাদের ঠিকঠাক সিদ্ধান্ত নিতে আর মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে। তো আমরা টেকনিকটা শিখলাম, এর পেছনের কারণটাও জানলাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, রিয়েল লাইফে এটা কখন আর কিভাবে ব্যবহার করা যাবে?
এই অবস্থাগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, তাই না? যেমন ধরুন, কোনো জরুরি মিটিংয়ের আগে টেনশন হচ্ছে, বা রাতে ঘুম আসছে না, মাথায় রাজ্যের চিন্তা ঘুরছে, কোনো পুরনো ভুলের কথা বারবার মনে পড়ছে, কিংবা কোনো জরুরি কাজে মনই বসাতে পারছেন না। এইরকম যে কোনো সময়ে পরের বার যখনই এমন হবে, জাস্ট এই 30 সেকেন্ডের টেকনিকটা একবার ব্যবহার করে দেখবেন। দেখবেন মুহূর্তের মধ্যে নিজের নিয়ন্ত্রণটা আবার ফিরে এসেছে। ব্যাপারটাকে এভাবেও ভাবতে পারেন, এটা যেন পকেটে রাখা একটা ছোট্ট সুপার পাওয়া, যেটা দিয়ে যখন খুশি নিজের ফোকাসের কন্ট্রোলটা ওয়াপস নেওয়া যায়। এটা আপনার পার্সোনাল একটা মেন্টাল টুল, যেটা সবসময় আপনার সাথেই আছে। এর জন্য আলাদা কোনো জায়গা বা সময় কিছুই লাগে না। মনোযোগকে আবার এক জায়গায় নিয়ে আসার জন্য এটা একটা অসাধারণ ক্ষমতা। তাহলে চলুন আজকের আলোচনাটা এই প্রশ্নটা দিয়েই শেষ করা যাক। এখন যেহেতু এই স্বচ্ছতার একটা মুহূর্ত তৈরি করার উপায়টা জানা গেল, সেই মুহূর্তটাকে কি কাজে লাগানো যায়? যখন মাথার ভেতর থেকে চিন্তার মেঘটা সরে যায়, তখন যে পরিষ্কার আকাশটা দেখা যায়, সেটাকে কিভাবে ব্যবহার করা হবে? এই উত্তরটা কিন্তু যার তার নিজের কাছে।